নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা যদি কোনো ব্যক্তির তর্জনী হাত আঙুলের নিচে মানে বৃহস্পতি পর্বতের উপরে চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়। যেরকম এই হাতে একটা চতুর্ভুজ চিহ্ন আমরা বৃহস্পতি পর্বতের উপরে অলরেডি দেখতে পাচ্ছি। এবার আসি বন্ধুরা বিস্তারিত আলোচনায়। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। এবার আসি বন্ধুরা মূল আলোচনায়। যদি বৃহস্পতি পর্বতের ওপরে কোনো ব্যক্তির চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পান, এই ধরনের চতুর্ভুজ চিহ্ন বৃহস্পতি পর্বতের ওপরে থাকলে বন্ধুরা এই ধরনের ব্যক্তিরা কিন্তু প্রচণ্ড শিক্ষিত, জ্ঞানী এবং উদার সরল প্রকৃতির মানুষ হতে পারে। এছাড়া বন্ধুরা এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকা মানে হচ্ছে এই ধরনের ব্যক্তির কিন্তু অনেক সম্পত্তি থাকতে পারে। যেরকম এরা কিন্তু বন্ধুরা কোনো ফার্ম হাউসের মালিক হতে পারে, অথবা বন্ধুরা এদের কিন্তু চাষের জমি প্রচুর পরিমাণে থাকতে পারে, যেরকম ধান ক্ষেত, পাট ক্ষেত, এই ধরনের ক্ষেত, অথবা কোনো চাষের বড় কোনো আম বাগান, জাম বাগান, এই ধরনের কোনো বাগান, এই ধরনের ব্যক্তিদের দেখতে পাওয়া যায় যাদের হাতে এই অংশে আপনারা চতুর্ভুজ চিহ্ন দেখতে পাবেন। এছাড়া বন্ধুরা এই ধরনের ব্যক্তিদের পরামর্শ সাধারণত সুপরামর্শ হয়ে থাকে। যাদের হাতে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন বৃহস্পতি পর্বতের উপর হয়ে থাকবে বন্ধুরা, তাদের থেকে যদি কোনো মানুষ বা কোনো ব্যক্তি সেই সমস্ত জাতক জাতিকাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সেই অনুযায়ী যদি কাজ করে, তাহলে কিন্তু বন্ধুরা তারা কিন্তু জীবনে প্রভূত উন্নতি লাভ করতে পারে এই ধরনের ব্যক্তিদের পরামর্শে। এছাড়া বন্ধুরা যাদের হাতে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকবে তাদের কিন্তু বন্ধুরা 32 থেকে 40-এর মধ্যে নিজস্ব ঘর, বাড়ি, প্রপার্টি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। ঠিক আছে বন্ধুরা, এবার আসি, যদি কোনো ব্যক্তির হাতে শনি পর্বতের উপর মানে মধ্যমা আঙুল, এই যে আঙুলটি মধ্যমা আঙুল, এই আঙুলের তলায় এই যে পর্বতটি, এটি শনি পর্বত। এই পর্বতে যেরকম এখানে একটা চতুর্ভুজ আপনারা অলরেডি দেখতেও পাচ্ছেন, এই যে এই চতুর্ভুজ চিহ্ন বা এই রকম একটি চতুর্ভুজ চিহ্ন যদি থাকে, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কেমন ফল পেতে পারেন। বন্ধুরা যদি কোনো ব্যক্তির শনি পর্বতের উপরে চতুর্ভুজ চিহ্ন থাকে, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা জানবেন এই ধরনের ব্যক্তিরা প্রচণ্ড কর্মঠ হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক শুনছেন, এই ধরনের ব্যক্তিরা প্রচণ্ড কর্মঠ হয়। এছাড়া বন্ধুরা এরা কিন্তু শুধু কোটিপতি নয়, এরা কিন্তু আরবপতিও হতে পারে। আমাদের দেশে বন্ধুরা যেরকম আদানি, আম্বানি, রতন টাটা, এই ধরনের যে আরবপতি ব্যক্তিরা, তাদের কিন্তু হাতে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন শনি পর্বতে দেখতে পাওয়া গেছে। শনি পর্বতে চতুর্ভুজ চিহ্ন থাকার মানে হলো এরা আরবপতি তো হবেই, এবং এদের পরবর্তী প্রজন্ম এদের এই জমানো টাকায় প্রভূত ভোগ করতে পারবে। এবং এরা কিন্তু এই ধরনের ব্যক্তিদের কিন্তু বন্ধুরা সবাই মনে রাখে যাদের হাতে এই শনি পর্বতের ওপরে চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়। এছাড়া বন্ধুরা এরা যে সমস্ত প্রপার্টি, জমি জায়গা বাড়ি বানিয়ে থাকবে, সেই সমস্ত জমি জায়গা বাড়ি কোনোদিনও এদের হাতছাড়া হয় না। শনি এদের স্থায়ীভাবে টাকা পয়সা জমি দিয়ে যায়, কারণ শনি যেটা দেয় সেটা কিন্তু বন্ধুরা সবসময় জানবেন যে শনি স্থায়ী জিনিস মানুষকে দেয়। এছাড়া বন্ধুরা শনি পর্বতে চতুর্ভুজ চিহ্ন দেখতে পেলে আপনারা জানবেন এরা কিন্তু তন্ত্র সাধনার দিকেও এদের কিন্তু একটা মন দেখতে পাওয়া যায়, বা এরা কিন্তু ধার্মিক ব্যক্তিও হয়ে থাকবে যাদের চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পাবেন শনি পর্বতের উপরে। ঠিক আছে বন্ধুরা, এবার আসি আমরা বন্ধুরা, যদি কোনো ব্যক্তির হাতে এই যে পর্বতটি মানে অনামিকা আঙুলের নিচেই যে পর্বতটি, এটি হচ্ছে বন্ধুরা সূর্য পর্বত। সূর্য পর্বতে এখানে অলরেডি একটা চতুর্ভুজ চিহ্ন দেখা যাচ্ছে, আমি মার্ক করে দিলাম। এই যে চতুর্ভুজ চিহ্ন যদি রবি পর্বতের ওপরে থাকে বা সূর্য পর্বতের ওপরে থাকে, তাহলে কিন্তু আপনারা জানবেন বন্ধুরা এই ধরনের ব্যক্তিরা কিন্তু বড় সরকারি চাকরি পেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এদের সম্ভাবনা থাকে বড় সড়ো সরকারি চাকরি পাওয়ার। ছোটোখাটো চাকরি তো বন্ধুরা এরা পাবেই,
তার সঙ্গে এরা যদি মেহনত করে তবে কিন্তু বন্ধুরা এরা বড় সরকারি চাকরি পেতে পারে, যেরকম আইপিএস, আইএএস, ডাব্লিউবিসিএস প্রভূত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এই ধরনের ব্যক্তিরা অংশগ্রহণ করবে এবং সফলতার সঙ্গে সেই সমস্ত বড় বড় পরীক্ষাগুলো এরা পাস করতে পারে এবং জীবনে এরা কিন্তু প্রচুর সফলতা পায় যদি রবি পর্বতে থাকে এই ধরনের একটা চতুর্ভুজ চিহ্ন। এছাড়াও বন্ধুরা দেখা গেছে এই ধরনের ব্যক্তিরা বন্ধুরা যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাও করে থাকে, সেই ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাতে কিন্তু এরা প্রচুর লাভ করতে পারে এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে কিন্তু এরা কোটি কোটি টাকাও ইনকাম করতে পারে যদি হাতের রবি পর্বতের তলায় বা রবি পর্বতের উপরে আপনারা এই ধরনের একটা চতুর্ভুজ চিহ্ন বন্ধুরা দেখতে পান। এছাড়াও বন্ধুরা এই ধরনের ব্যক্তিরা বিভিন্ন সরকারি কন্ট্রাক্ট, যেরকম রেলের কন্ট্রাক্ট, পোর্ট ট্রাস্টের কন্ট্রাক্ট, বিভিন্ন বড় বড় সরকারি কন্ট্রাক্ট এরা পেয়ে থাকতে পারে এবং সেই সরকারি কন্ট্রাক্ট পেয়ে এরা কিন্তু কোটি কোটি টাকা আয় ইনকাম করতে পারে, যাদের রবি পর্বতের ওপরে বন্ধুরা এই ধরনের একটা চতুর্ভুজ চিহ্ন বন্ধুরা আপনারা দেখতে পাবেন। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির হাতে এই যে কনিষ্ঠা আঙুলের তলায় এই যে অংশটা, এটাকে বলা হয় বন্ধুরা বুধ পর্বত। হ্যাঁ বন্ধুরা, কনিষ্ঠা আঙুলের নিচে বুধ পর্বতের ওপরে যদি কোনো ব্যক্তির আপনারা এরকম চতুর্ভুজ চিহ্ন দেখতে পান, বন্ধুরা এই চতুর্ভুজ চিহ্ন যদি বুধ পর্বতের ওপরে থাকে তাহলে কিন্তু বন্ধুরা এরা বড় ব্যবসায়ী হতে পারে। হ্যাঁ বন্ধুরা, বিজনেসের মাইন্ড এদের কিন্তু বন্ধুরা খুব শার্প হয়ে থাকে, মুখের কথাবার্তাও এদের বন্ধুরা খুব ভালো হয়ে থাকবে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন বন্ধুরা আপনারা দেখতে পান কনিষ্ঠা আঙুলের তলায় বুধ পর্বতের ওপরে। পর্বতটির গুণাগুণ এই চতুর্ভুজ চিহ্নটি বহুগুণে বাড়িয়ে দিতে পারে। এরা যদি কোনো বিজনেসে যায় বা কোনো ব্যবসায় যদি এরা নাম লেখায় অথবা বন্ধুরা এরা যদি কোনো ব্যবসা করে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা নিঃসন্দেহে জানবেন এরা কিন্তু সেই ব্যবসায় সফলতা অর্জন লাভ করবেই করবে। এছাড়া বন্ধুরা যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকে বুধ পর্বতের ওপরে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা জানবেন এরা কিন্তু হিসাবে খুব পাকা হয়ে থাকবে। হ্যাঁ বন্ধুরা, এরা হিসাবে খুব পাকা হয়ে থাকে, এরা কিন্তু প্রচুর ট্যালেন্টেড ব্যক্তি হয়ে থাকে, পড়াশোনায় কিন্তু এরা খুব ভালো হয়ে থাকবে। দেখবেন যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনাতে খুব ভালো হয়, স্কুলে যারা ফার্স্ট সেকেন্ড হয়ে থাকবে এবং যারা বিশেষ করে গণিত সাবজেক্টে মানে ম্যাথসে যারা খুব ভালো হয়ে থাকবে, সায়েন্স যাদের খুব ভালো হয়ে থাকবে তাদের হাতে কিন্তু এই ধরনের চতুর্ভুজ চিহ্ন আপনারা বন্ধুরা বুধ পর্বতের ওপরে অবশ্যই দেখতে পাবেন। এছাড়াও বন্ধুরা বুধ পর্বতের ওপরে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়, এই ধরনের ব্যক্তিদের সঙ্গে নিজের বোনের সঙ্গে, নিজের মাসির সঙ্গে এবং নিজের শালির সঙ্গে অবশ্যই সুসম্পর্ক থাকবে। এছাড়া বন্ধুরা এই ধরনের চতুর্ভুজ চিহ্ন যদি আপনারা বুধ পর্বতে কোনো জাতক বা জাতিকার হাতে দেখতে পান তাহলে বলবো বন্ধুরা সেই সমস্ত জাতক বা জাতিকারা সঙ্গীতানুরাগী হতে পারে বা এদের গানের গলাও কিন্তু বন্ধুরা খুব ভালো হতে পারে। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ এবং বুধের সঙ্গে কিন্তু আমাদের গলার সম্পর্ক আছে বন্ধুরা, তাই বলা যায় যে এরা কিন্তু ভালো গায়ক এবং ভালো গায়িকাও হতে পারে যদি বুধ পর্বতের ওপরে বন্ধুরা আপনারা এই ধরনের একটা সুন্দর চতুর্ভুজ চিহ্ন দেখতে পান। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির হাতে এই যে অংশটা এটা হচ্ছে উচ্চ মঙ্গল, এই উচ্চ মঙ্গলের ওপরে চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়। বন্ধুরা উচ্চ মঙ্গলের ওপরে চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া গেলে আপনারা বুঝবেন যে এই ব্যক্তি প্রমোটার হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এদের কিন্তু প্রচুর জমি জমা মানে প্রচুর ল্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরা কিন্তু প্রচুর জমির মালিক হতে পারে বন্ধুরা যে সমস্ত ব্যক্তিদের হাতে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন এই অংশে মানে উচ্চমঙ্গলের ওপরে দেখতে পাওয়া যায় বন্ধুরা। এছাড়া বন্ধুরা এরা কিন্তু বড় বড় ঝামেলার সময় নিজেদের মাথা ঠান্ডা রেখে
খুব সুন্দরভাবে সেই ঝামেলাটাকে ট্যাকেল করে বেরোনোর ক্ষমতা রাখে এই ধরনের ব্যক্তিরা। এছাড়া বন্ধুরা আপনারা দেখবেন বড় বড় প্রমোটার যারা হয়, বড় বড় বিল্ডার যারা হয়, যাদের প্রচুর জমি জমা থাকে, বড় বড় প্রজেক্ট, বিল্ডিংয়ের প্রজেক্ট যাদের চলে, সেই সমস্ত ব্যক্তিদের হাতে কিন্তু বন্ধুরা এই ধরনের চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পাবেন। এছাড়াও বন্ধুরা যে সমস্ত ব্যক্তিদের হাতে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় তারা কিন্তু বন্ধুরা প্রপার্টি ডিলারেরও কাজ করতে পারে। হ্যাঁ বন্ধুরা, এরা কিন্তু ভালো প্রপার্টি ডিলার হতে পারে এবং প্রচুর টাকা আয় ইনকাম করতে পারে যদি হাতের এই অংশে মানে উচ্চমঙ্গলের অংশে চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পান। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির হাতে এই অংশটিতে মানে এটি হচ্ছে চন্দ্র, এই চন্দ্রের ওপরে যদি কোনো ব্যক্তির বন্ধুরা আপনারা চতুর্ভুজ চিহ্ন দেখতে পান, চতুর্ভুজ চিহ্ন চন্দ্রে থাকা ভীষণ শুভ। তার কারণ হচ্ছে ব্যক্তির মন কখনো চঞ্চল থাকবে না, ব্যক্তি নিজের মন মানসিকতাকে সবসময় নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে পারে যদি কোনো ব্যক্তির এই ধরনের চতুর্ভুজ চিহ্ন চন্দ্র পর্বতে দেখতে পাওয়া যায়। এদের রাতের ঘুম কিন্তু খুব ভালো আসবে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পান। এছাড়াও বন্ধুরা এই ধরনের চতুর্ভুজ চিহ্ন যদি চন্দ্র পর্বতের ওপরে হয়ে থাকে তাহলে জল জাতীয় ব্যবসা এরা যদি করে থাকে বা কোনো জলযানের সঙ্গে যদি এরা যুক্ত থাকে, যেরকম জাহাজ, স্টিমার, তাহলে কিন্তু বন্ধুরা সেই জল জাতীয় ব্যবসায় বা কোনো জাহাজ বা স্টিমারের সাথে যদি এরা যুক্ত থাকে তবে কিন্তু বন্ধুরা সেই ব্যবসায় কিন্তু এরা প্রচুর উন্নতি করতে পারে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় চন্দ্র পর্বতের ওপরে। এছাড়াও বন্ধুরা এদের মায়ের সঙ্গে এই সমস্ত জাতক জাতিকাদের সম্পর্ক কিন্তু খুব ভালো হয়ে থাকবে যাদের চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পাবেন চন্দ্র পর্বতের ওপরে। এছাড়া বন্ধুরা এরা কিন্তু মাতৃসুলভ আচরণ করে থাকবে এবং মায়ের যদি কোনো প্রপার্টি থাকে মানে মায়ের দিক দিয়ে যদি কোনো সম্পত্তি থাকে তবে কিন্তু এরা কিন্তু সেই সম্পত্তিটা লাভ করতে পারে যাদের এই ধরনের চতুর্ভুজ চিহ্ন চন্দ্র পর্বতের ওপরে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু প্রচণ্ড সুখী ব্যক্তি হয়ে থাকবে এবং এই চন্দ্র হচ্ছে ক্যাশ টাকার কারক গ্রহ। হ্যাঁ বন্ধুরা, চন্দ্র ক্যাশ টাকার কারক গ্রহ, তাই এরা কিন্তু প্রচুর ক্যাশ টাকা এদের কাছে থাকবে, মানে এরা প্রচুর ক্যাশ টাকার মালিক হবে। ঠিক আছে বন্ধুরা, এবার আসি, যদি কোনো ব্যক্তির এই যে অংশটি এটি হচ্ছে নিম্নমঙ্গল, নিম্নমঙ্গলে চতুর্ভুজ চিহ্ন অলরেডি হাতে আছে তাও দেখিয়ে দিচ্ছি, এই ধরনের এক বা একাধিক চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পান। এখানে যদি এক বা একাধিক চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পান তবে আপনারা জানবেন যে এই ব্যক্তি বড় সার্জেন্ট মানে বড় অপারেশন সার্জেন্ট বা ডাক্তার হতে পারে যারা ছুরিকাছি নিয়ে কাজ করে। এছাড়া বন্ধুরা এইখানে যদি মানে এই নিম্নমঙ্গলের ওপরে যদি চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পান তবে আপনারা জানবেন এই ধরনের ব্যক্তিরা কিন্তু বড় লয়ার হতে পারে, বিশেষ করে ক্রিমিনাল লয়ার। এরা মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে কেস লড়ে বেরিয়ে আসতে পারে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় নিম্নমঙ্গলের ওপরে। এরা নিজের মেজাজকে সবসময় কন্ট্রোল রাখতে পারে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় নিম্নমঙ্গলের ওপরে। তাছাড়া বন্ধুরা এরা কিন্তু বড় পুলিশ অফিসারও হতে পারে। হ্যাঁ বন্ধুরা, অনেক বড় বড় পুলিশ অফিসারের হাতে এই যে নিম্নমঙ্গলটি যদি ভালো হয়, এর ওপরে যদি চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পান তাহলে আমি বলতে পারি বন্ধুরা এরা কিন্তু বড় পুলিশ অফিসার হতে পারে। এছাড়াও বন্ধুরা বড় মিলিটারি অফিসার এরা হতে পারে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পান নিম্নমঙ্গলের ওপরে। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন হাতের,
এটা হচ্ছে বন্ধুরা শুক্র পর্বত। যদি কোনো ব্যক্তির শুক্র পর্বতের ওপরে চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়, শুক্র কি দিতে পারে বন্ধুরা আমাদের, আগে সেটা আলোচনা করি। শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ, লাক্সারির কারক গ্রহ। তাই এই ধরনের ব্যক্তিরা, যাদের হাতে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকবে, তারা জীবনে প্রচুর সুখ পাবে, প্রচুর লাক্সারি পাবে। সুন্দর সুন্দর ব্র্যান্ডেড কাপড় জামা এরা পরবে বন্ধুরা। এছাড়াও বন্ধুরা, এরা কিন্তু সুন্দর ব্র্যান্ডেড বড় বড় নামি দামি কোম্পানির গাড়ি অবধি চাপতে পারে। এদের বাড়িতে বন্ধুরা সবসময় দেখবেন চাকর বাকর থাকবে বা সার্ভেন্ট থাকবে। এরা কিন্তু বন্ধুরা কোনোদিনও দুঃখের মুখ দেখবে না। এছাড়া বন্ধুরা, এই সমস্ত ব্যক্তি যাদের এই ধরনের চতুর্ভুজ চিহ্ন শুক্র পর্বতের ওপর থাকে, তারা কিন্তু যদি ছেলে হয়ে থাকে বা পুরুষ হয়ে থাকে, তারা কিন্তু প্রচুর নারী সুখ পাবে। মানে নারীর থেকে প্রেম, ভালোবাসা, সহানুভূতি এরা লাভ করে থাকে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকে কোনো জাতক বা জাতিকার হাতে। ছেলে হলে মেয়েদের কাছ থেকে, মেয়ে হলে ছেলেদের কাছ থেকেও কিন্তু এরা প্রচুর সুখ সুবিধা পাবে, প্রচুর ভালোবাসা পাবে। এছাড়া বন্ধুরা, এই ধরনের চতুর্ভুজ চিহ্ন যদি শুক্র পর্বতের উপরে থাকে, তাহলে কিন্তু বড় বড় হোটেল ব্যবসা এদের দেখতে পাওয়া যায়, বড় বড় রেস্টুরেন্ট এদের থাকতে পারে। এছাড়া বন্ধুরা, লেডিস গার্মেন্টস, যেরকম লেডিস ড্রেস পোশাক বা পারফিউম, এই ধরনের যে সমস্ত কোম্পানি আছে বা এই ধরনের যে সমস্ত ব্যবসা আছে, সেই সমস্ত ব্যবসার সঙ্গে এরা যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু বন্ধুরা শুক্রদেবের কৃপায় কিন্তু এরা প্রচুর টাকা আয় বা ইনকাম করতে পারে, যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন আপনারা শুক্র পর্বতের ওপর দেখতে পান বন্ধুরা। এছাড়াও বন্ধুরা, এরা কিন্তু প্রেম করলে সেই প্রেম কিন্তু সফল হবে এবং এদের দাম্পত্য জীবন কিন্তু সুখী হয়ে থাকবে এবং এদের কিন্তু সন্তান উৎপাদনের সময় কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় না। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির এই যে অঞ্চলটি, এটি হচ্ছে রাহু অঞ্চল, এই রাহু অঞ্চলে যদি কোনো ব্যক্তি, এখানে অলরেডি একটা আছে চতুর্ভুজ চিহ্ন, হ্যাঁ, রাহু অঞ্চলে চতুর্ভুজ চিহ্ন থাকে, রাহু কিন্তু বন্ধুরা কলিযুগের রাজা। রাহু অঞ্চলে চতুর্ভুজ চিহ্ন থাকা মানে ফাটকা লাভ, হঠাৎ বড়লোক, শেয়ার মার্কেট থেকে লাভ, বিভিন্ন লটারি থেকে লাভ, হঠাৎ কোনো ধন সম্পত্তি পেয়ে যেতে পারে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন কোনো ব্যক্তির বা কোনো জাতক জাতিকার হাতে রাহু পর্বতের ওপরে থাকে। রাহু যখন আসবে বন্ধুরা, সেই সময় এরা যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু বন্ধুরা এরা রাজনীতিতে প্রচুর নাম করতে পারে। হ্যাঁ বন্ধুরা, রাজনীতির দিকে কিন্তু রাহু ঠেলে দিতে পারে এদের। রাহু ভালো হলে সেই ব্যক্তি কিন্তু বন্ধুরা খুব বড় রাজনীতিবিদও হতে পারে। রাজনীতিতে যেতে গেলে রাহুর সহায়তা প্রচুর দরকার বন্ধুরা। এই ধরনের ব্যক্তিরা হট করে বড়লোক হয়ে যেতে পারে এবং রাহুর দশায় এরা কিন্তু এত ধন সম্পত্তি লাভ করতে পারে যে এরা নিয়ে শেষ করতে পারবে না। হঠাৎ রাস্তা দিয়ে কোনো ব্যক্তি হেঁটে যাচ্ছে, তার মাথায় এলো যে সে লটারি কাটবে, সে লটারি কেটেও কোটিপতি হতে পারে যদি রাহু পর্বতের ওপরে এই ধরনের একটা সুন্দর চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পান। এবার আসি বন্ধুরা, যদি কোনো ব্যক্তির এই যে অঞ্চলটি, এটিকে বলা হয় কেতু পর্বত, কেতু পর্বতের ওপরে যদি কোনো ব্যক্তির এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকে, রাহুর মতো কেতুও কিন্তু বন্ধুরা লটারি আপনাদের দিতে পারে। এছাড়া বন্ধুরা, কেতু পর্বতে যদি এই ধরনের চিহ্ন থাকে, তাহলে কিন্তু বন্ধুরা এই ব্যক্তি প্রবল ধার্মিক ব্যক্তি হবে। লোক দেখানো ধার্মিক নয় বন্ধুরা, এরা প্রকৃত রূপে প্রচণ্ড ধার্মিক ব্যক্তি হবে এবং বয়সকালে কিন্তু বন্ধুরা এরা কিন্তু ঈশ্বর সাধনাও করতে পারে এবং ঈশ্বর সাধনার মাধ্যমে এরা কিন্তু সিদ্ধি লাভ করতে পারে। যে সমস্ত ব্যক্তিদের কেতু পর্বতে বন্ধুরা এই ধরনের একটা সুন্দর চতুর্ভুজ চিহ্ন আপনারা দেখতে পাবেন।
এছাড়া বন্ধুরা, এই ধরনের জাতক জাতিকারা যাদের কেতু পর্বতের ওপরে চতুর্ভুজ চিহ্ন থাকে তারা কিন্তু খুব সহজে কারোর সঙ্গে কোনো ঝামেলা ঝগড়া বিবাদে জড়াবে না। তারা কিন্তু ঝামেলা ঝগড়া বিবাদ থেকে অবশ্যই দূরে থাকবে। ঠিক আছে বন্ধুরা, আজ এই আলোচনার মাধ্যমে আমরা সবকটা পর্বতে চতুর্ভুজ চিহ্নের যে ফলাফল আছে সেই নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা।